এক গ্রামে ছিল এক আজব ধরনের কূপ। গ্রামের লোকেরা যখন পানি তোলার জন্য বালতি ফেলতো তখন বালতি আর উঠে আসতো না। এতে গ্রামের লোকেরা খুব ভয় পেল। সবাই মনে মনে ভাবতে লাগলো নিশ্চয় সেখানে ভূত পেতনি কিছু আছে, কিন্তু পানি না তুললে তো আর চলবে না। গ্রামের কেউ সাহস পাচ্ছিল না ওই কূপের মধ্যে নামতে। তখন গ্রামের এক সাহসী যুবক এসে বলল, আমি ওই কূপের মধ্যে নামতে রাজি আছি, তবে আমি যখন ওই কূপের মধ্যে নামবো আমার কোমরের দড়ির অপর প্রান্তে আমার মা বাবাকে রাখতে হবে। গ্রামের লোকজন তার এই শর্তে আশ্চর্য হলেও সেই ছেলের কথা মতো কোমরের দড়ির অপর প্রান্ত তার বাবা মার হাতে তুলে দিল। সে নিচে নেমে দেখলো একটি বানর কূপের ভেতর সাইডে একটি ডালে বসে আছে। সে বানরটিকে কাঁধে নিয়ে উপরের দিকে আসতেছিল। সেই সময় অল্প আলোতে তাকে ভূতের মতো দেখা যাচ্ছিল। তখন ছেলের বাবা মার সাথে রশির অপর প্রান্তে যারা ধরেছিল সবাই পালিয়ে গেল, শুধুমাত্র তার বাবা মা রশি ধরেই রাখলো। এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বুঝলো এই ছেলেটি কেন রশির অপর প্রান্তে তার বাবা মাকে রাখতে চেয়েছিল। কারণ হইল বিপদের সময় সবাই ছেড়ে গেলেও বাবা মা কখনো ছেড়ে যায় না। এক মূর্খ পিতা তার শিক্ষিত ছেলেকে সারাদিন মোবাইল টিপতে দেখে একদিন জিজ্ঞেস করলেন, কিরে সারাদিন মোবাইলে কি করিস? ছেলে হেসে বলল, চ্যাট করি বাবা। চ্যাট শব্দের মানে না বুঝে বাবা রেগে গেলেন। এই ছেলে, আমি জিজ্ঞেস করলাম মোবাইলে কি করিস, আর তুই আমাকে গালি দিয়ে বলছিস চ্যাট করি। মূর্খ বাবা রাগে গর্জে উঠে লাঠি নিয়ে ছেলেকে তাড়া করলেন। ছেলে পালাতে পালাতে চিৎকার করে বলল, বাবা চ্যাট মানে গল্প করা, কথা বলা। আমি তো মোবাইলে আমার বন্ধুদের সাথে গল্প করি আর কথা বলি বাবা, তুমি আমাকে ভুল বুঝতেছো কেন? এক বৃদ্ধ বয়স্ক লোক পার্কের মধ্যে হেঁটে হেঁটে পানি বিক্রি করত। হঠাৎ বৃদ্ধ লোকটি দেখলো পার্কের এক কোণে বসে একজন সুন্দর ছেলে কান্না করছে। বৃদ্ধ লোকটি সেই ছেলেটির কাছে গিয়ে বলল, বাবা তুমি কাঁদছো কেন? ছেলেটি বলল, আমার শখের জুতা জোড়া হারিয়ে ফেলেছি, যা মাত্র দুদিন আগে আমার বাবা কিনে দিয়েছে। লোকটি মৃদু হেসে একটি জুতা ছেলেটার হাতে তুলে দিয়ে বলল, এই জুতো জোড়া আমি আমার ছেলের জন্য কিনেছিলাম, চাইলে তুমি এটা নিতে পারো। ছেলেটা অবাক হয়ে বলল, কিন্তু আপনার ছেলের তো খালি পায়ে চলতে কষ্ট হবে। তখন সেই বৃদ্ধ লোকটি একটি পঙ্গু ছেলেকে দেখিয়ে বলল, ওই যে দেখো, যেখানে তুমি জুতো ছাড়া চলার কথা ভাবতেই পারছো না সেখানে ওই ছেলেটার তো পাই নেই, সে তো খালি পায়ে হাঁটার স্বপ্নটাও দেখতে পারে না। প্রিয় বন্ধুরা, নিজেকে নিয়ে কখনো দুঃখ প্রকাশ করো না। তোমার অবস্থান অন্যের কাছে স্বপ্ন ছাড়া কিছুই না।